10টা খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন দেখাবো যেগুলো স্পোকেন ইংলিশে আপনাদের খুবই কাজে লাগবে। তো খেয়াল করেন, নাম্বার ওয়ান হচ্ছে এটা কি কথার কথা, এটা কি কথার কথা। হ্যাঁ, এখানে কি লিখেছি বাংলায় দেখেন, এটা কি কথার কথা, এটা কি কথার কথা। এটার ইংলিশ ট্রান্সলেশন হবে ইজ ইট এ ম্যাটার অফ যুগ। ভালো করে খেয়াল করেন, ইজ ইট, ঠিক আছে, ইজ ইট দিয়ে মানে কোশ্চেনটা করে ফেলা হলো। ইজ ইট আ ম্যাটার, ম্যাটার MATTER ম্যাটার অফ যোগ, যোগ, হ্যাঁ যোগ মানে কৌতুক। তাহলে এটা কি কথার কথা, ইজ ইট এ ম্যাটার অফ যোগ। খুব ভালো করে খেয়াল করেন আপনারা। এর পরের সেন্টেন্সটা হচ্ছে চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও, ঠিক আছে। তো আমরা কথা বলতে সময় এই বাক্যটা কিন্তু ব্যবহার করি অনেক সময়, কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা ইন্সপায়ার করার জন্য। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে গো অন, মানে তুমি অন রাখো আর কি, গো অন, অথবা ক্যারি অন, ক্যারি অন, ঠিক আছে। চালিয়ে যাও, খুব ভালো করে খেয়াল করেন আপনারা। চালিয়ে যাও এর ইংলিশ হচ্ছে গো অন অথবা ক্যারি অন। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি আমি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে যে আমার সম্পর্কে এটুকুই। নাম্বার 3, আমার সম্পর্কে এটুকুই, এটুকুই। আপনারা খুব ভালো করে খেয়াল করুন, আমার সম্পর্কে এটুকুই এর ইংলিশ হবে দ্যাটস, ঠিক আছে। মানে দ্যাটস মানে দ্যাট ইজ, এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে দ্যাটস অল, দ্যাটস অল। তাহলে আমার সম্পর্কে, সম্পর্ক মানে অ্যাবাউট, আমার মানে মি, তাহলে অ্যাবাউট মি, অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি, আমার সম্পর্কে এটুকুই, দ্যাটস অল অ্যাবাউট মি। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি আমি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে কথাটা মন্দ নয়, কথাটা মন্দ নয়। তো আমরাও অনেক সময় কথা বলতে সময় এই বাক্যটা ব্যবহার করি, কথাটা মন্দ নয়। এর ইংলিশ হবে দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। দ্যাটস, হ্যাঁ দ্যাটস মানে দ্যাটস মানে দ্যাট ইজ, দ্যাটস নট মানে দ্যাট ইজ নট, দ্যাটস নট আ ব্যাড, ব্যাড আইডিয়া, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া, কথাটা মন্দ নয়। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি আমরা, খুব ভালো করে খেয়াল করুন, ভালোই হবে, ভালোই হবে। হ্যাঁ, এই সেন্টেন্সগুলি কিন্তু একবারে বুলেট সেন্টেন্স, মানে এগুলি আপনাদের কথা বলতে সময় লাগবেই লাগবে, ভালোই হবে। তো এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে হবে দ্যাট উড বি ফাইন, দ্যাট উড বি, উড বি ফাইন, ফাইন মানে ভালো, এটা আমরা সবাই জানি, ফাইন নাইস। তাহলে দ্যাট উড বি ফাইন
ভালোই হবে। তারপরে নেক্সট সেন্টেন্সটা হচ্ছে তুমি নিশ্চয়ই মজা করছো। তুমি, ভালো করে খেয়াল করুন, তুমি নিশ্চয়ই নিশ্চয় মজা করছো। তুমি নিশ্চয় মজা করছো। তো এটার ইংলিশ হবে ইউ মাস্ট বি কিডিং। ইউ মাস্ট, মানে মাস্ট হচ্ছে আবশ্যিকতা বোঝাতে। ইউ মাস্ট বি কিডিং, বি কিডিং, ইউ মাস্ট বি কিডিং। নাম্বার 7 হচ্ছে ঠিকই বলেছ। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। এর ইংলিশ হবে দ্য সাউন্ডস গুড। দ্য সাউন্ডস গুড, ঠিকই বলেছ, দ্য সাউন্ডস গুড। নেক্সট সেন্টেন্সটা খেয়াল করুন, নাম্বার 8। তো নাম্বার 8 হচ্ছে মেয়েরা কথা দিয়ে কথা রাখে না। মেয়েরা কথা দিয়ে কথা রাখে না। কথা রাখে না, হ্যাঁ। এটা আবার যারা মেয়ে আছেন, ফিমেল আছেন, তারা আবার মাইন্ড করেন না, তারা মেয়ের জায়গায় ছেলেরা দিতে পারেন। ছেলেরা কথা দিয়ে কথা রাখে না। তো এটা আমি ট্রান্সলেশন করার স্বার্থে একটা সেন্টেন্স চুজ করে নিলাম। তো আপনারা যখন স্ট্রাকচারটা ধরে ফেলতে পারবেন, তখন মেয়ের জায়গায় ছেলে আর যা খুশি তা বসাই দিতে পারবেন সাবজেক্টের জায়গায়। তাহলে গার্লস, মেয়েরা মানে গার্লস, গার্লস হচ্ছে সাবজেক্ট। গার্লস আর নট, girls are not men of her words, men of her words, words মানে কথা। তাহলে girls are not men of her words। হ্যাঁ, এখানে এই men of her words এটা একটা ফ্রেজের মতো কাজ করছে, ঠিক আছে? যে গার্লস মানে মেয়ে, আবার মেন মানে হচ্ছে মানুষ, পুরুষ মানুষ, ওমেন না। তাহলে মেয়ে আবার পুরুষ হলো কেমনে, এটা আবার চিন্তা করতে চাই না। কিছু কিছু ফ্রেজের ব্যবহার আছে কিন্তু। তাহলে গার্লস আর নট ম্যান অফ হার ওয়ার্ডস। তাহলে এখানে যদি আমরা বলতাম যে ছেলেরা কথা দিয়ে কথা রাখে না, তাহলে বয়েজ আর নট ম্যান অফ হিজ ওয়ার্ডস, হারের জায়গায় হিজ হয়ে যেত। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এই পাতাটা উল্টানোর আগে এই পাতা যেগুলি আছে এগুলি আমি আবার একবার সামারাইজ করে দিচ্ছি যে এটা কি কথার কথা? ইজ ইট এ ম্যান, ইজ ইট এ ম্যাটার অফ জোক, ইজ ইট এ ম্যাটার অফ জোক। আপনারা চাইলে লিখে নিতে পারেন, লিখেও শিখতে পারেন। তারপরে চালিয়ে যাও, গো অন অর ক্যারি অন, গো অন অর ক্যারি অন। তারপরে আমার সম্পর্কে এটুকুই, আমার সম্পর্কে এটুকুই, দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে কথাটা মন্দ নয়, দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, ভালোই হবে, দ্যাট উড বি ফাইন, ভালোই হবে, দ্যাট উড বি ফাইন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তুমি নিশ্চয়ই মজা করছো, তুমি নিশ্চয়ই মজা করছো, ইউ মাস্ট বি কিডিং, ইউ মাস্ট বি কিডিং। ঠিকই বলেছ, দ্য সাউন্ডস গুড, দ্য সাউন্ডস গুড, ঠিকই বলেছ। মেয়েরা কথা দিয়ে কথা রাখে না, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে গার্লস আর নট ম্যান অফ হার ওয়ার্ডস,
গার্লস আর নট ম্যান অফ হার ওয়ার্ডস। হ্যাঁ, আর দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্স আমি দেখাচ্ছি নেক্সট পেজে যেয়ে। তো পেজটা আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, নেক্সট সেন্টেন্সটি হচ্ছে নাম্বার 9। তুমি শুধু শুধু রাগ করছো। তুমি শুধু শুধু রাগ করছো। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে দেখার চেষ্টা করুন, তাহলে এই সেন্টেন্সগুলি আপনারা আয়ত্ত করতে পারবেন। তুমি শুধু শুধু রাগ করছো, এর ইংলিশটা হবে ইউ আর গেটিং অ্যাঙ্গার ফর নাথিং। ইউ আর গেটিং, ইউ আর গেটিং অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে রাগ, ঠিক আছে? ইউ আর গেটিং অ্যাঙ্গার ফর নাথিং মানে শুধুই, ফর নাথিং মানে অনেকে আছে না যে শুধু শুধু রাগ করে কথায় কথায়, তো সেক্ষেত্রে ইংলিশটা ব্যবহার করা যেতে পারে ইউ আর গেটিং অ্যাঙ্গার ফর নাথিং। নাম্বার 10 অ্যান্ড লাস্ট অফ অল ফর দিস ভিডিও, এটা হচ্ছে আমি আপনার কথা মানতে পারছি না। আমি আপনার কথা মানতে পারছি না। হ্যাঁ, আমি আপনার কথা মানতে পারছি না। তো এটার খুব সহজ ট্রান্সলেশন হচ্ছে যে আই কান্ট অ্যাকসেপ্ট, আই কান্ট। হ্যাঁ, ইংলিশটা আপনারা ভেঙে ভেঙে অর্থ করে শেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মাথায় ঢুকবে এটা। তাহলে আই কান্ট অ্যাকসেপ্ট মানে আমি পারি না গ্রহণ করতে, আই কান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে তুমি যা বলো। আমি পারি না গ্রহণ করতে, হোয়াট ইউ সে তুমি যা বলো মানে আমি আপনার কথা মানতে পারছি না। তো একই অর্থ দাঁড়ালো কিন্তু। বন্ধুরা, আশা করি আজ আমাদের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ ছিল এবং হেল্পফুল ছিল। তো যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ।